আজকের গল্পটা একটা পরিবারের, যেখানে একজন সাধারণ বাবা নিজের মেয়ের সুরক্ষা যা করলো তা দেখে পুলিশেরও মাথা ঘুরে গেল। দৃশ্যম শুধু একটা সিনেমা না, এটা একটা মাইন্ড গেম, ভালোবাসার লড়াই। বিজয় সালগাওকার একজন কেবল টিভি ব্যবসায়ী, যিনি সিনেমার পাগল, আর সেই সিনেমা থেকেই সে শিখে নিয়েছে কিভাবে বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হয়। শুরু হয় এক ভুলের মাধ্যমে, আর তারপর গল্প নেয় ভয়ানক মোড়। বিজয়ের সংসার খুব সাধারণ, স্ত্রী নন্দিনী, দুই মেয়ে। মেয়েরা স্কুল কলেজে পড়ে, বিজয় অফিসে বসে সারাদিন সিনেমা দেখে। একদিন বড় মেয়ের কলেজে পরিচয় হয় একজন ছেলের সাথে। ছেলেটি উচ্চ পদস্থ পুলিশের ছেলে। সে চুপি চুপি ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে। মেয়েটা ভয় পায়, ভুল করে ফেলে, আর ছেলেটি নিখোঁজ হয়ে যায়। সেই রাতে বিজয় ও তার পরিবার মিলে একটা ভুলকে ডেকে দেয়, এবং সেখান থেকেই শুরু হয় বাস্তবের সিনেমা। বিজয় জানে প্রমাণ থাকলে ধরা পড়বেই, তাই সে বানিয়ে ফেলে এক ফেক ট্রিপ প্ল্যান। মন্দির, সিনেমা হল, হোটেল সব কিছুর রসিদ সংগ্রহ করে তার স্ত্রী ও মেয়েদের মুখস্থ করিয়ে দেয়। কে কখন কোথায় ছিল, দিন তারিখ ঠিক করে দেয়, যেন কেউ কোনো প্রশ্ন করলে তারা একই উত্তর দেয়। প্রমাণের জন্য সিনেমার টিকিট পর্যন্ত জমা রাখে। মেয়েকে নিয়ে যায় হাসপাতালে, যেন ফিজিক্যাল প্রমাণও মুছে ফেলা যায়। সে জানে পুলিশ আসবেই, কিন্তু সে আগে থেকেই প্রস্তুত। পুলিশ তদন্ত শুরু করে। আইজিপির ছেলে নিখোঁজ, তাই চাপে আসে পুলিশ। তারা বিজয়ের বাড়িতে হানা দেয়। তারা সবাইকে ধরে থানায় নিয়ে আসে। প্রথমে জেরা, তারপর ভয় দেখানো। কিন্তু বিজয় আর তার পরিবার প্রতিটি প্রশ্নে একই উত্তর দেয়। পুলিশ বুঝতে পারে কিছু একটা গোপন আছে, কিন্তু ধরা যাচ্ছে না। তারা বাড়ি খুঁজে, এমনকি বাথরুম, সেপটিক ট্যাঙ্ক পর্যন্ত দেখে, কিন্তু কিছুই মেলে না। তাদের কাহিনী একেবারে নিখুঁত। পুলিশ ধীরে ধীরে হেরে যাচ্ছে। তদন্তের চাপ বাড়াতে থাকে। পুলিশ বিজয়ের স্ত্রী আর মেয়েকে আলাদা করে জেরা করে। তাদেরকে মারধর করা হয়, মানসিকভাবে ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু কেউ ভাঙে না। তারা শুধু বলে, ওই দিন আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, মন্দিরে ছিলাম। পুলিশকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে এটা সাজানো কাহিনী। তারা যত প্রশ্ন করে, উত্তর তত নিখুঁজ হয়ে আসে। বিজয়ের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল, পুলিশও টের পায় না। কোথাও ফাঁক, তাদের মৃত্যু সত্যের মতো বাস্তব। সব চেষ্টা করেও যখন পুলিশ কিছুই পায় না, তখন তদন্ত বন্ধ করে দিতে হয়। আইজিপি নিজেই হতাশ। শেষ দৃশ্য, বিজয় থানায় আসে, একটা চিঠি দেয় আইজিপির হাতে। চিঠিতে লেখা, হ্যাঁ আমি জানি আপনার ছেলে কোথায় আছে। সে আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল। আমি আমার পরিবারকে রক্ষা করেছি, কিন্তু আমি কোনো দিন চাইনি তাকে হত্যা করতে। সে নিজের ভুলেই মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল। তার দেহ কোথায় লুকিয়ে রেখেছি সেটাও আপনি খুঁজলেও পাবেন না। আর এই স্বীকারোক্তি আপনি আদালতে ব্যবহার করতে পারবেন না, কারণ এটা কেবল আমার বিকের কণ্ঠ। বিজয় আসলে ছেলেটা লাশ লুকিয়ে রেখেছিল থানার নিচে, নতুন নির্মিত ফাউন্ডেশনের ভেতর। দৃশ্যম শেষ হয় এক চরম মোড়ে, যেখানে ন্যায় অন্যায় এক জায়গায় এসে মিশে যায়। একজন বাবা তার পরিবারের জন্য কী করতে পারে। তার নির্দেশন বিজয় সালগাওকার। সত্য, মিথ্যা, প্রমাণ, বিশ্বাস সব একে অপরের সঙ্গে লড়াই করে যায় এই সিনেমায়। দৃশ্যম শুধু একটা গল্প নয়, এটা একজন বাবার ভালোবাসা, একজন মানুষের বুদ্ধিমত্তা, আর একটা পরিবারকে রক্ষা করার মিশন। এমন সিনেমা খুব কম হয়, এটা আপনি না দেখে মিস করবেন। জীবনটা একটা শিক্ষামূলক থ্রিলার।